কাজের মহিলাকে ফেরাউন সামনে দাঁড় করাইয়া কাজের মহিলাকে ডাক দিয়া বলতেছেন, এ আমার বাড়ির দাসী কাজের মহিলা, তোমার এখনো সময় আছে, আল্লাহর উপর থেকে ঈমান বাদ দিয়া আমি ফেরাউনের উপর ঈমান আনো। আমার উপর যদি ঈমান না আনো তাহলে কিন্তু তোমাকে কঠিন শাস্তির আওতায় নিয়ে যাওয়া হবে। ওই দাসী ডাক দিয়া কয়, যে ঈমান একবার মালিকের উপর আনছি কিয়ামত হয়ে যাবে, জনাব যত বড় কঠিন শাস্তির মধ্যে তুমি আমাদেরকে ফেলাও না কেন, তবু আমি ঈমান দিব না, জীবন দিব কিন্তু ঈমান দিব না। এই কথা বলার পর ফেরাউন আরো গরম হয়ে গেছেন। আরো গরম হইয়া ফেরাউন ওই মহিলার, কাজের মহিলার বড় ছেলে 8 বছরের বাচ্চা যেটা, ওইটাকে মায়ের কোল থেকে টান দিয়া নিয়া, মায়ের কাছ থেকে টান দিয়া নিয়ে যাবে, তেলের মধ্যে ফেলায় দিবে। এমন সময় ওই 8 বছরের বাচ্চা নিজের মায়ের পায়ের মধ্যে জড়ায় দইরা কান্না আরম্ভ করছে আর ডাক দিয়া বলতেছে, মারে এই শেষ বেলা কি তুমি পারো না আল্লাহর ঈমান ছাইরা ওই ফেরাউনের উপর ঈমান আনতে? ও মা, তুমি কি পারো না তোমার মুসার আল্লাহর উপর ঈমান বাদ দিয়া ফেরাউনের উপর কি ঈমান আনতে পারো না? ও মা, তোমার মুসার খুদাকে বাদ দাও, ফেরাউনের উপর ঈমান আনো, ফেরাউনকে খুদা মানো, তাইলে তো কমসে কম আমার মতো সন্তান বাইসা যায়। ছোট্ট মানুষ বুঝে না এই কথা বলতেছেন। মা ডাক দিয়া কয়, সন্তান রে, তুমি যেটাকে মৃত্যুর মুখ মনে করতেছ, তেলের মধ্যে তোমাকে ফেলাই দেওয়া হবে ঠিক, যেটাকে তুমি মৃত্যুর দরওয়াজা মনে করো, সন্তান আমি বললাম এটা মৃত্যুর দরওয়াজা না, ওইটা জান্নাতের দরওয়াজা। আমরা যারা বান্দা আছি, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেকটার একটা ধারাবাহিকতা আছে, প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম শৃঙ্খলা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর বান্দা ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না যতক্ষণ পর্যন্ত যে নিয়ামত বান্দা থেকে ছিনায় নেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত বান্দা ওই নিয়ামতের গুরুত্ব কদর বুঝে আসবে না। আপনি যেমন আল্লাহ তাআলার বহু নিয়ামত আছে, এই নিয়ামতগুলোর মধ্যে থেকে একটা নিয়ামত হইল দৌলতে ঈমান। দৌলতটার নাম কি? দৌলতে ঈমান। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে দৌলতে ঈমান দান করছেন, আমরা যারা উত্তরসূরি হিসাবে বা আমরা যারা ওয়ারিস সূত্রে মুসলমান, বলেন তো আমরা কি আল্লাহ তাআলার কাছে কখনো এমন দরখাস্ত পেশ করেছি বা আল্লাহ তাআলার কাছে কি বলেছি বা আবেদন করেছি, আল্লাহ আমাকে তুমি মুসলমানের ঘরে জন্ম দিও, এমন আবেদন কি কখনো করেছিলাম? আমরা কখনো এমন আবেদন আল্লাহ তাআলার কাছে করি নাই, দরখাস্ত পেশ করি নাই। এটা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, অশেষ দয়া যে আল্লাহ তাআলা এই অগণিত লক্ষ কোটি কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে আমাদেরকে মহাব্বত করে মুমিন মুসলমান বানাইছেন, আমাদেরকে দৌলতে ঈমান দান করেছেন। কোটি কোটি এমন মানুষ আছেন যারা বিধর্মী কাফের হইয়া দুনিয়ার জমিনে বসবাস করতেছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দৌলতে ঈমান দান করছেন। তো আগে কি বললাম, যার কাছে যেই জিনিস নাই সে ওই জিনিসের মূল্য বুঝবে, ঠিক কিনা? যেমন যার একটা চোখ নাই, যে চোখে দেখতে পারে না, তাকে জিজ্ঞাসা করবেন আপনার চোখের মূল্য আপনার কাছে কত। দেখতে পারবেন, সে বলতে পারবে তার কাছে তার চোখের মূল্য কত। যার কাছে একটা হাত নাই, তাকে জিজ্ঞাসা করে দেখবেন তার হাতের মূল্য কত। যার কাছে একটা পা নাই, তাকে জিজ্ঞাসা করে দেখবেন তার পায়ের মূল্য কত। যে কানে শুনতে পারে না, যে বধির কানে শুনে না, তাকে জিজ্ঞাসা করে দেখবেন তার কানের মূল্য কত। যার কাছে যে নিয়ামত নাই, তাকে জিজ্ঞাসা করে দেখবেন ওই নিয়ামতের মূল্য কত।
আমাদের কাছে সব কিছু আছে, সেই জন্য বুঝি না যে নিয়ামত কাকে বলে, ঠিক কিনা? আমরা শুধু এতটুকু বুঝি, ঘরের ভিতর যদি খাবার না থাকে, যদি একবেলা খাবার খাইতে না পারি, সকালের খাবার অথবা দুপুরের খাবার অথবা রাত্রের খাবার আমার আর আপনার ঘরের ভিতর নাই, রাতের বেলা যে খাবার খাবেন ওই খাবারটুকু আপনার ঘরের ভিতরে প্রস্তুত নাই, তখন আপনি বুঝবেন যে নিয়ামত কারে বলে, ঠিক কিনা? তখন আপনার বুঝে আসবে রিজিকের মূল্য কত। আমার আপনার ঘরে, আমার ঘরে আর আপনার ঘরে এমনও খাবার আছে যে আমি আর আপনি অথবা আমি আর আপনার বিবি, আমার বিবি আর আমি আর আমার বিবি, আমার সন্তানগুলো খাবার খাওয়ার পর এমন অনেক খাবার শেষে বেড়ে যায়, যে খাবারগুলো শেষে সকালবেলা হাঁস মুরগিকে খাওয়াইতে হয়, আছে না নাই? এমন ভাত, এমন খাবার, এমন রিজিক আমাদের বেড়ে যায় যে রিজিকগুলো পরের দিন সকালবেলা গরুকে খাওয়াইতে হয়, ঠিক কিনা? খাবার খাওয়ার সময় এমন খাবার প্লেটের মধ্যে যখন খাবার খাই, সাইডে অনেক খাবার পড়ে যায়, ওইটাকে আমরা গুরুত্ব দেই না। কারণ কেন গুরুত্ব দেই না? কারণ হলো আমরা এই রিজিকের অভাবের মধ্যে পড়ি নাই, খাবার খাইতে পারতেছি। এমন অনেক মানুষ, অনেক বান্দা আমার আর আপনার মতো আছে যারা একবেলা খাবার খাওয়ার জন্য মাইলকে মাইল, কিলোকে কিলো লম্বা রাস্তা পর্যন্ত সফর করতেছে। যেমনভাবে তাকায় দেখেন ফিলিস্তিনি মুসলমানদের দিকে, এক ফোঁটা পানি না, এক ফোঁটা পানি পান করার জন্য আকাশের দিকে তাকায় আছে মালিক। আয় আল্লাহ, তুমি আসমান থেকে বারিশ বর্ষণ করো, এমন অভাবের মধ্যে পড়ে আছি যে এক ফোঁটা পানি খাওয়ার মতো পানি আমাদের ঘরে জুটতেছে না। ঘর নাই, বাড়ি নাই, থাকার মতো কোনো জায়গা নাই, বরফ পড়তেছে, বরফের ভিতর ঘর করে থাকতেছি। মায়ের কোলে ছোট্ট সন্তান, দুধের সন্তানটাও মায়ের কোলের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করতেছে। কেন? ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই, পানি নাই, তারা থাকার মতো জায়গা নাই। এই ঠান্ডার মধ্যে ছোট্ট মাসুম বান্দাটা নিজে থাকতে পারতেছে না, তার বাক শক্তি বন্ধ, মাসুম বাচ্চা কথা বলতে পারে না, সে কষ্টগুলো সহ্য করতে পারে না। সেজন্যই মাসুম বাচ্চা দুঃখগুলো প্রকাশ করতে না পেরে মাসুম বাচ্চাটা শেষ পর্যন্ত মায়ের কোলের মধ্যে নিঃশ্বাস ত্যাগ করতেছে, আছে না নাই? কিন্তু আমরা ওই অভাব বুঝি না। তার কারণ হইল রিজিকের কোনো অভাব নাই, আল্লাহ তাআলা আমাদের থেকে রিজিক ছিনায় নেয় নাই। ও যুবক বান্দা, দৌলতের মধ্যে সব থেকে বড় দৌলত হলো দৌলতে ঈমান। আল্লাহ তাআলা অন্য অন্য যে নিয়ামতগুলো আছে, ওই নিয়ামতগুলো আল্লাহ তাআলা মুমিনকেও দান করেছে, কাফেরকেও দান করেছে, বিধর্মীদের কেউ ওই নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, ঠিক কিনা? যেই পুকুরের মাছ আমি আপনি খাই, ওই পুকুরের মাছ বিধর্মীও খায় কি খায় না? যেই পুকুরের মাছ আমি খাই, আপনি খান, ওই পুকুরের মাছ আল্লাহ বিধর্মীকেও খাওয়ায়। যেই গাছের ফল আপনি খান, আমি খাই, আল্লাহ তাআলা ওই গাছের ফল বিধর্মীকেও খাওয়ায়। যেই জিনিস আপনি ভোগ করেন, আল্লাহ তাআলা ওই জিনিস বিধর্মীকেও ভোগ করায়। শুধু তাদের আর আমাদের মধ্যে পার্থক্য শুধু একটাই, সেই জিনিসটার নাম হইল দৌলতে ঈমান। দৌলতের নাম কি? ওই দৌলতটার নাম হলো দৌলতে ঈমান। বুঝতেছেন? ওই দৌলতে ঈমান আমরা আল্লাহ তাআলার কাছ থেকে চায় নেই নাই। ওই দৌলত আমরা আল্লাহ তাআলার কাছ থেকে দরখাস্ত করে আবেদন করে আনতে হয় নাই, যার কারণে আমরা বুঝি না ওই দৌলতটার দাম কত,
যার কারণে আমরা বুঝি না ওই দৌলতের মূল্য কত। যেই জিনিসটা আমাদের মধ্যে অভাব থাকবে ওইটার মূল্য বুঝে আসে। আমরা তো ওয়ারিস সূত্রে দৌলতে ইমানের মতো দৌলত পেয়েছি। আমার দাদা, আমার বড় বাপ মুসলমান, সেজন্য আমার বড় বাপের ঘর থেকে আমার দাদা মুসলমান হয়েছে, ঠিক কিনা? আমার দাদা মুসলমান ছিল, আমার বাবা ওয়ারিস সূত্রে মুসলমান হয়ে গেছে। আমার বাবা মুসলমান ছিল, বাবার ওয়ারিস সূত্রে আমি সন্তান মুসলমান হয়েছি। আমি মুসলমান, আমার ওয়ারিস সূত্রে আমার সন্তানও মুসলমান হয়ে গেছে। এমনভাবে যত সিলসিলা আসবে শুধু ওয়ারিস সূত্রে মুসলমান হবে, ঠিক কিনা? কিন্তু যারা আমাদের এমন একটা দেশের মধ্যে আমরা বসবাস করতেছি, যেই দেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানও দান করেছেন, আমানও দান করেছেন। এমন এমন কিছু কিছু রাষ্ট্র, কিছু কিছু দেশ আছে যাদেরকে আল্লাহ তাআলা দৌলতে ঈমান দান করেছেন ঠিক, কিন্তু আমান দান করেন নাই। আমান হইল শান্তি, শান্তি কি দান করেন নাই? শান্তি দান করেন নাই। এমন দেশ আছে না নাই? ইসরায়েল মুসলমানদের উপর নির্যাতন করা হইতেছে, ভারতের উপরে মুসলমানদের ঘর বাড়ি আগুন দিয়া জ্বালাই দেওয়া হইতেছে। এমন এমন দেশ আছে যেই দেশের মধ্যে মুসলমানদেরকে নির্যাতন কইরা দুনিয়ার জমিন থেকে শহীদ বানায় দেওয়া হইতেছে। একমাত্র আমরা এমন একটা দেশে আছি যেই দেশে ইমানের মতো নিয়ামত পাইছি, আমানের মতো নিয়ামত আমরা পাইছি। ইমানের জন্য কষ্ট করতে হয় নাই, আমানের জন্য কষ্ট করতে হয় না। কিন্তু আগের জামানার দিকে তাকায় দেখেন, বর্তমান জামানায় নবীর জামানা থেকে, নবীর যুগ থেকে এই জামানা যত পুরাতন হবে, যত নবীর জামানা থেকে এই যুগগুলো দূরে যাবে, মানুষ তত আইয়ামে জাহিলিয়াতের দিকে পড়ে যাবে, ঠিক কিনা? মানুষ তত জাহিলিয়াতের দিকে দাবিত হয়ে যাবে। আর যত নবীর জামানা থেকে যত কাছে হবে, আপনি তাকে দেখেন, আপনি ইতিহাস গাইটা দেখেন, নবীর জামানার কাছের লোকগুলো তাদের পুখতা ঈমান, তাদের ঈমান বড় মজবুত, তাদের ঈমান বড় শক্ত ঈমান, কারণ তারা নবীকে দেখেছে। নবীর জামানার লোক তাদের ঈমান বড় মজবুত ছিল। যারা নবীকে দেখেছে তারা নবীওয়ালা ঈমান পাইছে, তাদের ঈমান বড় মজবুত। যারা নবী দেখে নাই, সাহাবীদেরকে দেখেছে, তাবি হয়েছে, তাদের ঈমানও মজবুত, কারণ তারা নবী দেখে নাই, নবী দেখনেওয়ালা সাহাবীদেরকে দেখছে। এমনভাবে যুগ যত দূরে যাবে আমরাও তত জাহিলিয়াতের দিকে পৌঁছে যাব। আপনি ইতিহাস তাকায় দেখেন, যত জামানা নবীর জামানা থেকে যত কাছে যাইবেন তত আল্লাহ ওয়ালা মুমিন বান্দাদের নমুনা দেখতে পাবেন, ঠিক কিনা? আপনি যত নবীর জামানার কাছে যাবেন তত কি দেখতে পাবেন? মুমিনদেরকে দেখতে পারবেন, তত বড় মুমিন দেখতে পারবেন। আমরা তো নবীর জামানা থেকে অনেক দূরে, প্রায় ১৫০০ বছর হয়ে গেছে, আমরা অনেক দূরে না নবীর থেকে। যার কারণে আমাদের ভিতরে জাহেলিয়াত ঢুকে গেছে। আমাদের নামাজের কোনো খবর নাই, রোজার কোনো খবর নাই, হজের খবর নাই, যাকাতের কোনো খবর নাই। হজ আমাদের উপর ফরজ হয়েছে, এমন মানুষ আছে, কিন্তু টাকা খরচ হবে বয়ে হজ করতেছে না, এমন মানুষ আছে না নাই? এমন মানুষ আছে। আমরা তো দৌলতে ঈমান না চাওয়ার দ্বারাই আল্লাহ তাআলার কাছ থেকে পেয়ে গেছি। যার কারণে দৌলতে ঈমান হাসিল করা যায় কত মেহনত, দৌলতে ঈমান যে কত বড় সম্পদ, এটা বুঝবেন তখন যখন আগের ইতিহাস জানবেন। যখন আগের কি জানবেন? ইতিহাস জানবেন। আমাদের বর্তমান সময়ের মধ্যে আমরা নারী পুরুষ এমন অবহেলার মধ্যে পড়ে আছি, আমরা জানিও না যে আমরা আমাদের যে ঈমানটা আল্লাহ তাআলা মহামূল্যবান দৌলত ঈমান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রাখছেন, ওই ঈমানটা হাসিল করার জন্য আগের ইতিহাসের মুমিনরা, মুসলমানরা কত কষ্ট করছেন এই দৌলতে ঈমান হাসিল করার জন্য। যারা নবীদেরকে দেখছেন, সাহাবীদেরকে দেখছেন, তাদের ঈমান ছিল শক্ত। যারা নবীকে দেখছেন, নবী দেখনেওয়ালা ঈমানদার যারা ছিল, তাদের ঈমান আরো অনেক বড় মজবুত, ঠিক কিনা? তাদের ঈমান আরো মজবুত। যেমন মুসা নবীর নাম শুনছেন তো? মুসা নবী ছিলেন কালিমুল্লাহ,
মুসা নবী সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। মুসা আলাইহিস সালামের জামানায় যে ফেরাউন ছিলেন, ফেরাউনের বিবির নাম কি ছিলেন? আসিয়া। সকলে জানি তো? ফেরাউনের বিবির নাম, ফেরাউনের স্ত্রীর নাম ছিলেন আসিয়া। ওই আসিয়া কাফেরের ঘরে থাকার পরেও, ফেরাউনের ঘরের বিবি হওয়ার পরেও, ফেরাউনের আরামের বিছানায়, ফেরাউনের নরম বিছানায় শুয়াও তার ঈমানকে বিক্রি করে নাই। ফেরাউনের ঘরের আরাম বিছানায়, রাজকীয় বিছানায় শুয়াও আসিয়া তার ঈমানটাকে ফেরাউনের কাছে বিক্রি করে নাই। ফেরাউন সব সময় বলতে, আমি আল্লাহ, আমি খুদা, আমাকে খুদা মানো, আমি নিজেকে খুদা দাবি করি, তোমরা যারা আসো, প্রজা আসো, তোমরা সকলেই আমাকে খুদা মানো। কিন্তু আসিয়া তার ঘরের বিবি হওয়া সত্ত্বেও তার স্বামীকে কি মানে নাই? খুদা মানে নাই। তার স্বামীকে যখন খুদা না মানে, ফেরাউনকে যখন খুদা না মানছে, ফেরাউন তার বিবির উপর রাগ হয়ে গেছে। বিবির উপর রাগ হইয়া বিবিকে নির্যাতন আরম্ভ করে দিছে। বিবির উপর নির্যাতনের স্টিম রোলার চালানো আরম্ভ করে দিয়েছে। আসিয়া এমন আল্লাহওয়ালা ছিলেন, এমন আল্লাহর ওয়ালি আসিয়া ছিলেন। আসিয়াকে ঈমান বিনষ্ট করার জন্য, ঈমান ছাড়ার জন্য, মুমিন থেকে গাফেল হওয়ার জন্য, ঈমানটাকে ছেড়ে যাওয়ার জন্য ওই কাফের তার স্বামী ফেরাউন আসিয়াকে এমন নির্যাতন করছে, আমাদের দেশের মতো নির্যাতন না যে 2 মিনিটের ফাঁসির মধ্যে লটকায় দিলেই মরে যাবে, এমন নির্যাতন না। বলেন তো সব থেকে কষ্টের মৃত্যু কোনটা? যেটা হুট করে মরে যায় এটা, নাকি তিলে তিলে মরে যেটা ওইটা? হ্যাঁ, যেটা তিলে তিলে মরে, আস্তে আস্তে যেটা মরে, ওই মরার কষ্ট বেশি, ঠিক কিনা? ফেরাউন আসিয়াকে কষ্ট দেয়, আসিয়া তার ঘরের বিবি, তবুও কষ্ট দেয়। আসিয়াকে কেমন ভাবে নির্যাতন করছেন? আসিয়া আল্লাহ তাআলার উপর ঈমান আনছেন, মুসার আল্লাহর উপর কি করছেন? ঈমান আনছেন। আসিয়াকে ফেরাউন এমন নির্যাতন দেওয়া আরম্ভ করেছে, আসিয়াকে লটকাইছে কাঠের মধ্যে, গাছের মধ্যে লটকাইছে, কাঠের মধ্যে লটকায়া হাতের মধ্যে পেরাক মারছে, 2 হাতের মধ্যে পেরাক মেরা দিছে আসিয়াকে। অথচ তার ঘরের বিবি, অথচ তার ঘরের স্ত্রী বিবিকে 2 হাতের মধ্যে পেরাক মেরা লটকাইছে। লটকায়া বলতেছে, ও আমার বিবি, এখনো সময় আছে, মুসার আল্লাহর উপর থেকে ঈমান তুমি সরাই ফেলো, আমি তোমার স্বামী, আমি ফেরাউন, আমাকে খুদা মানো। যদি আমাকে খুদা মানো রে, তাহলে আমি তোমাকে মাফ করে দিব, তোমার জীবন ভিক্ষা দিব। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো ফেরাউন কি জীবন ভিক্ষা দিতে পারে? আসিয়া বলেন, স্বামী হে, 2 হাতের মধ্যে পেরাক মাইরাই তুমি আমার থেকে ঈমান নিয়ে যাইতে চাও? তুমি তো জানো না আমার মাওলার জাহান্নামের আগুন আরো অনেক কঠিন। আমার মাওলার জাহান্নামের শাস্তি, জাহান্নামের নির্যাতন আরো আওতায় নিয়ে যাওয়া হবে। এই কথা বলার পর আসিয়া বলেন, তুমি নিয়ে যাও, কোন পর্যন্ত শাস্তি আমাকে দিবা, তবুও কিন্তু আমি আমার ঈমান ছাড়বো না। ফেরাউন রাগ হয়ে গেছেন, রাগ হইয়া তার বিবি আসিয়ার বুকের মধ্যে তার কাটা পেরাক মারছে, আসিয়ার সিনার মধ্যে তার কাটা মারছে, পেরাক মাইরা আসিয়াকে আরো শক্ত করে গাইরা দিছেন। কত নির্যাতন ফেরাউন আসিয়াকে করছেন ঈমান ছাইড়া দেওয়ার জন্য। আসিয়ার সিনার মধ্যে বড় পেরাক মারছে, বড় তার কাটা মারছে, তারপর আসিয়া ঈমান ছাড়ে না। তবু আছে ওইখান থেকে আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ, শাস্তি যতই হোক না কেন আমি আমার ঈমান ছাড়বো না। ফেরাউনের সৈন্য তো আরো তেলে বেগুনে জ্বলে গেছে। ফেরাউন বলে, এত নির্যাতন করতেছি তবু তুমি আল্লাহর নাম নেও, তোমাকে আমি ছাড়বো না। ফেরাউন আসিয়ার উপর এমন নির্মম অত্যাচার চালাইছে, আসিয়ার কপালের মধ্যে বড় পেরাক লাগাইছে,
আসিয়ার কপালের মধ্যে পেরাক লাগাইছে। আসিয়ার কপালের মধ্যে পেরাক লাগাইয়া শেষ পর্যন্ত শহীদ করে দিবি। আসিয়ার শেষ নিঃশ্বাস যখন ত্যাগ হয়ে যায়, আসিয়া তখন ডাক দিয়া কয়, আল্লাহ, তোমার ঈমান লইয়া তোমার উপর ঈমান নিয়ে আমি আসিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম। আয় আল্লাহ, শাহাদাতের শেষ সময়ের মধ্যে মৃত্যুর আখেরি পূর্বে তোমার কাছে আমি একটা জিনিসই চাই। মাওলা, মৃত্যুবরণ করতেছি, শাহাদাত বরণ করতেছি, ঈমান ছাড়ি নাই। মাওলা, তোমার কাছে একটা জিনিসই চাই, জান্নাতে যেন আমি আসিয়ার ঘর তুমি আল্লাহর আরশের পাশে হইয়া যা। ঈমান দিয়া দিব আল্লাহ, আল্লাহ আমি আমার জীবন দিয়া দিব, কিন্তু ঈমান দিব না। স্বামী আমার হাতের মধ্যে, কপালের মধ্যে, বুকের মধ্যে পেরাক লাগাইছে, আখিরি নিঃশ্বাস ত্যাগ করতেছি, শাহাদাত বরণ করতেছি। আল্লাহ, আমি আর কিছু চাই না, ঈমান ছাড়বো না। একটা জিনিসই তোমার কাছে চাই, আল্লাহ, আমার জান্নাত দরকার নাই, জাহান্নামও দরকার নাই, আমি শুধু তুমি আল্লাহ তাআলার পাশে একটা ঘর বানাইতে চাই। কত কষ্ট করছে, কেমন ত্যাগ স্বীকার ছিলেন তাদের এই ঈমানকে ধরে রাখার জন্য। আমাদের কেমন কষ্ট করা লাগে, ঈমান ধরে রাখার জন্য কষ্ট করা লাগে। তারপরে আমরা বুঝি না, যে আমাদের ঈমানের মূল্য কত। তারপরে আমরা বুঝি না যে আমাদের দৌলতে ঈমানের দাম কত। ওই ফেরাউনের ঘরের ভিতর তার বিবিকে যখন এই নির্যাতন করে শাহাদাত বরণ করা হয়েছে, এটা দেখার পর আসিয়ার ঈমানের উপর, আসিয়া মৃত্যুর আগ পর্যন্ত, শাহাদাত বরণের আগ পর্যন্ত আসিয়ার ঈমানের উপর অটল অবিচল থাকা দেখে ফেরাউনের ঘরের দাসী, কাজের মেয়ে, ওই কাজের মেয়ের এমন পুখতা ঈমান হয়েছে, উনিও আল্লাহ তাআলার উপর এমন ঈমান আনছে যে আসিয়ার মৃত্যু দেখার পরে ওই কাজের মেয়েটা তার ঈমান দিতে রাজি না। সুবহানাল্লাহ। আসিয়ার ঘরের কাজের মেয়ে, তিনি এমন শক্ত ঈমান আনছে, আসিয়াকে মৃত্যু শাহাদাত বরণ করানোর পর তারপর তার কাজের মেয়েকে ধরেছে, এ আমার বাড়ির দাসী, কাজের মেয়ে, আমার বিবিকে আমি মৃত্যু দিয়েছি, তবু তুমি ঈমান ছাড়ো নাই, তবু তুমি মালিককে বলো নাই, তোমার আল্লাহকে ডাকা বন্ধ করো নাই, তবুও মুসার আল্লাহর উপর তুমি কালিমা আনছো। এখনো সময় আছে, তুমি যদি আমার কাছ থেকে মাফ পাইতে চাও, মুসার খুদাকে বাদ দিয়া আমি ফেরাউনকে খুদা মাইনা নাও। বলেন নাউজুবিল্লাহ। আমি ফেরাউনকে খুদা মাইনা নাও। আসিয়া ওই ফেরাউনের বাড়ির কাজের মেয়ে ডাক দিয়া কয়, শাহাদাত বরণ করব। আসিয়া যেমন ভাবে শাহাদাত বরণ করেছি, আমিও শাহাদাত বরণ করব, তবু আমার দৌলতে ঈমানের মতো বড় নিয়ামত ঈমান আমি ছাড়ব না। আমি শাহাদাত বরণ করব, কিন্তু কি করব না, আমি ঈমান ত্যাগ করব না, ঈমান ছাড়ব না। কত শক্ত ঈমান! এই কথা শোনার পর ফেরাউন ডাক দিয়া বলতেছেন, আমি আমার বিবিকে ছেড়ে না, তোরে কি ছেড়ে দিব? আমার বিবিকে আমি মৃত্যুদণ্ড দিছি আমাকে খুদা না মানার কারণে, আর তোমাকে কি আমি ছেড়ে দিব? না না না, তোমাকে আমি ছাড়ব না, তোমাকে কিন্তু আরো কঠিন শাস্তির আওতায় নিয়ে যাওয়া হবে। এখনো সময় আছে রে। আল্লাহ তোমার মুসার আল্লাহর উপর থেকে ঈমান নিয়ে আইসা, ঈমান সরায় নিয়ে আমি ফেরাউনের উপর ঈমান আনো। আমি ফেরাউনকে খুদা মানো, খুদা দাবি করো, বলো যে আমি ফেরাউনই একমাত্র আল্লাহ, আমি একমাত্র খুদা। কাজের মেয়ে বলে, শাস্তি যতই দাও তবু মালিকের উপর থেকে ঈমান হটাইতে পারবা না, ঈমান সরাইতে পারবা না। এই কথা বলার পর ফেরাউন এত রাগ হইলেন, ফেরাউন এত গরম হইলেন, ফেরাউন গরম হইয়া ওই কাজের মহিলার উপর গরম হইয়া ফেরাউন বড় একটা কড়াইয়ের মধ্যে, বড় একটা কড়াইয়ের ভিতর তেল গরম করা শুরু করলেন। কি গরম করা শুরু করলেন? তেল গরম করা আরম্ভ করলেন। ও বান্দা শুনো,
দুনিয়ার জমিনের মধ্যে আমার মা বোনেরা রান্না করে চুলার মধ্যে তেল যখন কিছুক্ষণ গরম করে 10 মিনিট 20 মিনিট অথবা আধা ঘন্টা তেল গরম করার পর ওই তেলের উপর যখন মাছ ছেড়ে দেওয়া হয়, ওই মাছের ভিতর থেকে কেমন একটা সাউন্ড আসে, মাছটা কেমন ভাইজা পুইরা সারখার হয়ে যায়, ঠিক কিনা? অল্প গরম তেলের ভিতর মাছ দিলে মাছ সমানভাবে বাজি হয়, আর বেশি গরম করে দিলে সব পুরা সারখার হয়ে যায়। ওই আসিয়ার বাড়ির, ফেরাউনের বাড়ির কাজের মেয়ের জন্য 3 দিন 3 রাত এক বড় কড়াইয়ের ভিতর তেল উত্তপ্ত গরম করছে। 3 দিন 3 রাত তেল গরম করার পর ওই গরম কড়াইয়ের ভিতরে পাতিলের মধ্যে তেল গরম করছে কয়দিন? 3 দিন 3 রাত। 3 দিন 3 রাত তেল গরম করার পর ওই তেলের পাশে ফেরাউন তার বাড়ির দাসী কাজের মহিলাকে ডাকছে। ডাকার পর শুধু কাজের মহিলা দাসীকে একা নয়, ওই দাসী কাজের মহিলার ঘরের ভিতর 2টা সন্তান ছিল। কয়টা সন্তান? কাজের মহিলার 2টা সন্তান ছিল। একটা সন্তান ছিল বড় 8 বছরের বাচ্চা, আর একটা সন্তান ছিল 2 বছরের বাচ্চা। কয় বছরের? বড় সন্তানের বয়স ছিল 8 বছর, কাজের মেয়ের বড় সন্তানের বয়স 8 বছর, আর ছোট সন্তানের বয়স 2 বছর। এই সন্তান সহ 2টা সহ কাজের মহিলাকে ফেরাউন সামনে দাঁড় করাইয়া কাজের মহিলাকে ডাক দিয়া বলতেছেন, এ আমার বাড়ির দাসী কাজের মহিলা, তোমার এখনো সময় আছে। আল্লাহর উপর থেকে ঈমান বাদ দিয়া আমি ফেরাউনের উপর ঈমান আনো। আমার উপর যদি ঈমান না আনো তাহলে কিন্তু তোমাকে কঠিন শাস্তির আওতায় নিয়ে যাওয়া হবে। ওই দাসী ডাক দিয়া কয়, যে ঈমান একবার মালিকের উপর আনছি কিয়ামত হয়ে যাবে। যত বড় কঠিন শাস্তির মধ্যে তুমি আমাদেরকে ফেলাও না কেন, তবু আমি ঈমান দিব না। জীবন দিব কিন্তু ঈমান দিব না। এই কথা বলার পর ফেরাউন আরো গরম হয়ে গেছেন। আরো গরম হইয়া ফেরাউন ওই মহিলার, কাজের মহিলার বড় ছেলে 8 বছরের বাচ্চা যেটা, ওইটাকে মায়ের কোল থেকে টান দিয়া নিয়া, মায়ের কাছ থেকে টান দিয়া নিয়ে যাবে, তেলের মধ্যে ফেলায় দিবে। এমন সময় ওই 8 বছরের বাচ্চা নিজের মায়ের পায়ের মধ্যে জড়ায় দইরা কান্না আরম্ভ করছে, আর ডাক দিয়া বলতেছে, মারে এই শেষ বেলা কি তুমি পারো না আল্লাহর ঈমান ছাইরা ওই ফেরাউনের উপর ঈমান আনতে? ও মা, তুমি কি পারো না তোমার মুসার আল্লাহর উপর ঈমান বাদ দিয়া ফেরাউনের উপর কি ঈমান আনতে পারো না? ও মা, তোমার মুসার খুদাকে বাদ দাও, ফেরাউনের উপর ঈমান আনো, ফেরাউনকে খুদা মানো, তাইলে তো কমসে কম আমার মতো সন্তান বাইসা যায়। ছোট্ট মানুষ বুঝে না এই কথা বলতেছেন। মা ডাক দিয়া কয়, সন্তান রে, তুমি যেটাকে মৃত্যুর মুখ মনে করতেছ, তেলের মধ্যে তোমাকে ফেলাই দেওয়া হবে ঠিক, যেটাকে তুমি মৃত্যুর দরওয়াজা মনে করো, সন্তান আমি বললাম এটা মৃত্যুর দরওয়াজা না, ওইটা জান্নাতের দরওয়াজা। সুবহানাল্লাহর আওয়াজ নাই? হ্যাঁ, সুবহানাল্লাহর আওয়াজ হইতো যদি ওই দেশে পড়তেন যায়, ওই জামানায় যায় যদি পড়তেন, তাহলে সুবহানাল্লাহর আওয়াজ বের হইতো, বলা লাগতো না। কেন? করোনার মধ্যে দেখেন নাই যে নামাজি না সেও নামাজি হয়ে গেছে, দেখছেন না? কেউ কি ধরে মারছে, এক রোগ আসছে, রোগে তাও কি এক মানে আস্তে আস্তে মারা ফেলছে, তবুও মানুষ বেনামাজি নামাজি হয়ে গেছে। সবসময় হাতে তসবিহ, আল্লাহ আল্লাহ দোয়া করতে আছে আছে কি নাই? ওই সময় এমনভাবে দোয়া করছে। আর আপনি যদি ওই সময় যায় পড়তাম, তখন সুবহানাল্লাহ বলার কথা আর বলা লাগতো না, এমনি সুবহানাল্লাহ বলতেন। ওই জামানার মধ্যে পড়লে বুঝতেন যে ঈমান দৌলতে ঈমান কত দামি, কিন্তু ওই জামানার মধ্যে তো পড়েন নাই। ফেরাউনের দাসীকে, তার ফেরাউনের দাসীর বাচ্চা, বড় বাচ্চারা পায়ের মধ্যে জড়াইয়া ধরছে, ধরে বলে, মা তুমি কি পারো না শেষ বেলা মুসার আল্লাহকে বাদ দিয়া ফেরাউনের উপর ঈমান আনতে পারো না? তাইলে তো কমাস কম আমাদের জীবনগুলো বাইসা যায়। মা বলে, বাবারি যেটা তুমি তেল দেখতেছো এটা মৃত্যুর দরওয়াজা নয়,
নয়, এটা হইল জান্নাতের দরওয়াজা। এটা হইল জান্নাতের দরওয়াজা, এটা মৃত্যুর দরওয়াজা নয়। মা এই কথা বলার পর ওই সন্তানটাকে মায়ের পায়ের থেকে টান দিয়ে নিয়া মায়ের পা জড়ায় ধরে রাখছিলেন। এমন সময় টান দিয়ে নিয়া গরম তেলের মধ্যে ছেড়ে দিছে। তেলটা 3 দিন 3 রাত্র ওই তেলটাকে ফুটাইছে। ওই তেলের মধ্যে সন্তানটাকে ফালানোর পর আপনি কি মনে করেন কেমন একটা সাউন্ড হবে? আল্লাহ আল্লাহ, কেমন একটা সাউন্ড হবে। মায়ের সামনে সন্তানটাকে তেলের মধ্যে ছেড়া দিছে। গোশতগুলো হাড্ডিগুলো থেকে আলাদা হয়ে গেছে, গোশত মাংস আলাদা হয়ে গেছে, হাড্ডি আর গোশতগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে। সন্তানটার রূহ সাথে সাথে বের হইয়া তেলের থেকে উড়াল দিছে। উড়াল দিয়া যাওয়ার সময় ডাক দিয়া মাকে বলেন, এ মা, তুমি সঠিক, তুমি ঠিক। তেলের মধ্যে পড়ার আগ পর্যন্ত মৃত্যুকে ভয় পেয়েছিলাম। মা গো, তুমি যেটা বলেছো ওইটাই সত্য। মা, এটা সত্যি কথা, এটা মৃত্যুর দরওয়াজা না, আমাকে পুড়েছে। তুমি মা হইয়া সন্তানের হাড্ডি আর গোশত আলাদা তেলের উপর বাঁচতে দেখতেছো। তুমি মা, তোমার দিল নরম, সাবধান মা, তোমার কিন্তু দিল যেন নরম না হয়। আল্লাহর উপর ঈমান সাইডা তুমি যেন ফেরাউনের উপর ঈমান না আনো। মা গো, কসম আল্লাহর, এটা কিন্তু মৃত্যুর দরওয়াজা না, এটা জান্নাতের দরওয়াজা। এটা কিন্তু মৃত্যুর দরওয়াজা না, এটাই জান্নাতের দরওয়াজা। এই কথা বলার পর ওই মহিলার আসিয়া, ওই মহিলার ফেরাউনের বাড়ির দাসীর কাজের মহিলার ঈমান আরো শক্ত হয়ে গেছে। ওই ফেরাউন ডাক দিয়া বলতেছেন, কিরে দাসী, এখনো কি মনের ভিতর ভয় ঢুকে নাই? এখনো কি আমার উপর ঈমান আনবি না? এই কথা বলার পর ফেরাউনকে ডাক দিয়া বলেন যে, তুমি আমার ওই সন্তান কেন, আমার এই সন্তান আর আমাকে সহ যদি তুমি আগুনের মধ্যে ফেলাইয়া দাও, তবু কিন্তু আমি আমার ঈমান ত্যাগ করব না। এই কথা বলার পর ফেরাউন আরো গরম হয়ে গেছেন। সময় মুখতাসার। এই কথা বলার পর ছোট্ট বাচ্চাটাকে তার কোল থেকে টান দিয়া নিয়ে যাইতেছে। যেই বাচ্চাটা 2 বছর বয়স, ওই 2 বছরের বাচ্চাটাকে মায়ের কোল থেকে টান দিয়ে নিয়ে গেছে। এটাকে তেল ছেড়ে দিবে, বলতেছে, এ দাসী, এখনো সময় আছে। আল্লাহর উপর ঈমান ছাইড়া আমি ফেরাউনের উপর ঈমান আনো, তোমার এই বাচ্চাটাকে কমাস কম ছেড়া দিব। ওই দাসী ডাক দিয়া কয়, আমার সন্তান কেন, আমাকেও যে তুমি তেলে ফেলাই দেবে এটা আমি জানি, তবু জীবন দিব কিন্তু ঈমান দিব না। সুবহানাল্লাহ। এই কথা বলার পর ফেরাউন আরো রাগ হয়ে গেছে। ছোট বাচ্চারা কেউ আগুনের মধ্যে নিক্ষেপ করছে। ছোট বাচ্চারা কেউ তেলের মধ্যে নিক্ষেপ করার পর ছোট বাচ্চাটার হাড্ডি আর মাংস আলাদা হয়ে গেছে। 2 সন্তানের হাড্ডি মাংস আলাদা হয়ে গেছে। ছোট্ট বাচ্চাটার রূহটাও উইরা উইরা জান্নাতে চলে যাইতেছে। ওই সময় ফেরাউন ডাক দিয়া বলে, এখনো কি তোমার মনে ডর ঢুকে নাই? 2 সন্তানকে আগুনে ফেলাই দিলাম, তেলের মধ্যে ফেলাই দিলাম, তোমাকেও কিন্তু ছেড়া দিব। আসিয়ার ওই বাড়ির খাদেম ডাক দিয়া বলেন, ওই কাজের মহিলা ডাক দিয়া বলেন, তুমি সন্তানকে ফেলাইছো, আমারে ফেলাইবা, আমি জানি, জীবন দিব ঈমান দিব না, জীবন দিব ঈমান দিব না। এই কথা বলার পর ফেরাউন আরো রাগ হইলেন। রাগ হইয়া মহিলাকে দইরা আগুনে যখন নিক্ষেপ করবেন, মহিলা তখন ডাক দিয়া কেন, ও ফেরাউন, শেষ বেলা তোমার কাছে একখানা ওসিয়ত আমি জানাই, আমার মৃত্যুর পূর্বে একখানা ওসিয়ত তোমাকে করে যাই, তুমি আমার এই একটা কথা রাখো, তোমার কাছে আমার আবদার। কি আবদার? বলে, আমার মৃত্যুর পর আমাকে যখন তেলের মধ্যে ছড়াই দিবা, আমার আর আমার সন্তানের হাড্ডিগুলো বিক্ষিপ্ত আর নিক্ষিপ্ত হয়ে ফেলাইয়া দিও না। আমার সন্তান আর আমার হাড্ডি মাংসগুলো দুইজনে, আমার 302 সন্তান আর আমার হাড্ডিগুলো একত্রিত কইরা জমিনের যে কোনো এক জায়গায় দাফন করে দিও, যেন আদালতে কিবরিয়ায় মালিক মাওলা যখন বিচার দিবস কায়েম করবেন, ওই দিন যখন লক্ষ কোটি মানুষ যখন কবর থেকে দাঁড়াবে, ওই দিন যেন আমি আমার 2 সন্তানকে বুকে জড়াইয়া হাসরের মাঠে দাঁড়াইতে পারি। আল্লাহ, ওই দিন যেন আমি আমার 2 সন্তানকে জড়াই ধরে হাসরের মাঠে দাঁড়াইতে পারি। এই জন্য আমার ওসিয়ত তুমি রাখবা, কাল কিয়ামতের মধ্যে সমস্ত লক্ষ কোটি মানুষ যেন দেখে আমি আমার 2 সন্তানকে বুকে ধরে জড়াইয়া দাঁড়াইছি। আল্লাহ যদি জিজ্ঞাসা করে যেন আমি বলতে পারি, আল্লাহ জীবন দিছি, শুধু আমি নয়, 2 সন্তানের জীবন দিছি, ঈমান সারি নাই।
এমন কথা, শক্ত ইমান ধরে রাখছে। তারপরে ওই মহিলার তেলের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, তাকেও বাজা করা হয়েছে, গোশত মাংস আলাদা হয়ে গেছে। ফেরাউন ওসিও ঠিক রাখছে, হাড্ডিয়ার মাংসগুলো একটা জায়গায় দাফন করে রাখছে। তারপর ওই জামানার মুসা নবীর জামানার পর থেকে নিয়া, ওই দাসির জামানার পর থেকে নিয়া প্রায় 2000 ডিস্টেন্স, 2000 বছর পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছিলেন, এটা মনে আছে তো আপনাদের? আল্লাহ নবীজি মেরাজে গেছিলেন কিনা? মেরাজে যাওয়ার সময় হযরত জিবরাইল আমিন যখন বুরাক দিয়া নবীজিকে মেরাজে নিয়ে যায়, বুরাকের উপর বসাইয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপর বসা যখন মেরাজে যায়, ওই জায়গার উপর দিয়া যখন যায়, যেখানে তাদেরকে দাফন করা হয়েছিল, হাড্ডি মাংসগুলোকে দাফন করা হয়েছে, এটার উপর দিয়া যখন নবীজিকে জিবরাইল আমিন বুরাকটা যখন নিয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকের মধ্যে কেমন জানি মেশকে আম্বরের সুঘ্রাণ ঢুকে। আল্লাহর নবীজি ডাক দিয়া কয়, এরে জিবরাইল, এই জায়গা থেকে এত সুন্দর সুঘ্রাণ কোত্থেকে আসে? এমন সুঘ্রাণ কোত্থেকে, মেশকে আম্বর গ্রান থেকে উঠে? জিবরাইল আমিন ডাক দেয়া কই, নবী গো, এটা শুধু আজকে উঠে তা না, এটা 2000 বছর যাবত উঠে। সুবহানাল্লাহ। এটা 2000 বছর যাবত উঠে। জানেন কোন নবী এটা কিসের? এটা হলো ওই শাহাদাত বরণকারী যারা মুসার দাসী যিনি ছিলেন, যারা ফেরাউনের দাসী ছিলেন, ফেরাউন এবং তার বিবি আসিয়ার ঘরের কাজের মহিলা, তাকে এবং তার 2 সন্তানকে যখন ফেরাউন তেলের মধ্যে দগ্ধ করার পর তাদের হাড্ডি মাংসগুলো কবরের মধ্যে দাফন করেছে, ওই তাদের এই গোশত, পচা গোশতর হাড্ডির গ্রান ওঠে না, তাদের ওই কবর থেকে মেশকে আম্বরের গ্রান, ইমানের গ্রান 2000 বছর পর্যন্ত উঠে। আর আজকে আপনি নবীজি বুরাকের মধ্যে বৈশা ওই গ্রান পেয়েছেন। আপনি 2000 বছর পরেও বুরাকের মধ্যে বৈশান ওই ইমানের গ্রান পাইছেন। নবী গো, এটা 2000 বছর যাবত উঠতেছে। ও যুবক, এখন বলেন তো, তারা যে পরিমাণ ইমানকে রক্ষা করার জন্য, ইমান ধরে রাখার জন্য কষ্ট করেছে, আমাদের করতে হয়? কেন করতে হয় না? আর এটার গুরুত্ব আমরা বুঝি না কেন? কারণ আমাদের উপর ওই চাপ নাই যে নামাজও পড়তে রাজি না, ইমানও আনতে রাজি না, যার কারণে আল্লাহ তাআলা আমাদের উপর কিন্তু শাস্তি বেশি দিবেন। সুতরাং মৃত্যু যত কাছে আসতেছে, আমাদের ইমান তত দুর্বল হয়ে যেতেছে। নবীওয়ালা জামানা থেকে যত দূরে যাইতেছি, আমাদের ইমান তত নষ্ট হয়ে যাইতেছে, জাহেলিয়াতের জামানায় তত পড়ে যাইতেছি। ইনশাআল্লাহ আমরা এখন থেকে আমাদের জীবনকে পরিবর্তন করবো তো ইনশাআল্লাহ, ইমানের গুরুত্ব দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে উক্ত কথার উপর আগে আমাকে আমল করার তৌফিক দান করুক, তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে একত্রিত হয়ে জান্নাতের বাগানের মধ্যে একত্রিত হয়ে বসার মতো তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। আজকের এই স্থায়ী প্রোগ্রাম যিনি আয়োজন করেছেন বন্ধুবর মুফতি জহিরুল ইসলাম উসমানী সাহেব, উনি অনেক অক্লান্ত পরিশ্রমকারী একজন মানুষ। আপনারা জানেন, দীর্ঘদিন যাবৎ আপনাদের ছায়া ওনাদের মাথার উপর রাখছেন। আপনাদের জন্য দোয়া করি, বন্ধুবরকে আপনারা দেখে রাখবেন। যদি কোনো কথা বা কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা সন্তানের মতো বইলা, সন্তানের মতো দেখা, ভাইয়ের মতো দেখা, নাতির মতো দেখা তাকে বুঝাই দিবেন, দোষ ত্রুটি তালাশ করবেন না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে উক্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন। আজকের এই ইসলাহি মাহফিল যে উদ্দেশ্যে করা, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের সমস্ত মাকসাদকে আল্লাহ পূরণ করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।